নমস্কার প্রিয় দর্শক বন্ধু, এতদিন আপনারা দেখেছেন যে যখন বীরভূম জেলাতে তৃণমূলের জেলা সভাপতি হিসাবে ছিল অনুব্রত মণ্ডল, তখন বীরভূম জেলাতে এবং পূর্ব বর্ধমান জেলাতে যে 3টি বিধানসভা আসন আছে সেখানে যখন বিভিন্ন নির্বাচন হতো তখন বিরোধী রাজনৈতিক দল থেকে সাধারণ জনগণ বারংবারই অভিযোগ করত অনুব্রত মণ্ডলের ক্যাডার বাহিনীরা সাধারণ জনগণকে ভোটদানে বাধা দিচ্ছে, তারা বিভিন্ন বুথে রিগিং ছাপ্পা করছে। তবে এবার ঘটনা হচ্ছে, আপনারা প্রত্যেকে জানেন যে এই মুহূর্তে গরু পাচার মামলাতে বর্তমানে অনুব্রত মণ্ডল তিহাড় জেলে বন্দী আছে। এবার 2024-এর লোকসভা ভোটে যেহেতু অনুব্রত মণ্ডল তিহাড় জেলে বন্দী আছে, তাই লোকসভা ভোটে অনুব্রত মণ্ডল বোলপুরে থেকে তার ক্যাডার বাহিনীদেরকে দিয়ে ভোটটা করাতে পারেনি। এমনকি কথা হচ্ছে, যখন গতবার 2023-এর পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন কিংবা তার আগে পশ্চিমবঙ্গে পৌরসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের সাধারণ জনগণ যখন বিশেষ করে এই বীরভূম জেলাতেও তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, তখন আপনারা কি মনে করেন যে এবার 2024-এর লোকসভা ভোটে যখন অনুব্রত মণ্ডল নেই এবং যখন সাধারণ জনগণ তাদের নিজেদের ভোটাধিকার নিজেরা প্রয়োগ করার সুযোগটা পাচ্ছেন, তখন তারা আবারও যে তৃণমূল দলের জন্য তারা এতদিন বিভিন্ন নির্বাচনে ভোটটা দিতে পারেননি, যখন ভোটটা দেওয়ার সুযোগ পেলেন তখন কি সাধারণ জনগণ আবারও সেই তৃণমূল দলকেই কি ভোটটা দেবেন? যদি এক্ষেত্রে ধরে নিয়ে থাকি যে হ্যাঁ, সাধারণ জনগণ আবারও তৃণমূল দলকে ভোটটা দিয়েছেন, তাহলে একটা কথাই সেক্ষেত্রে বলতে হয় যে বাঙালি হয় খুব সহজে ভুলে যায়, নতুবা যেমনটা বলা হচ্ছে 2024-এর লোকসভা ভোটের ফলাফল বের হওয়ার পরে পশ্চিমবঙ্গে মহিলা যে ভোট আছে সেই ভোটটা তৃণমূলের পক্ষে গিয়েছে, কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে মহিলারা যে 1200 টাকা করে পাচ্ছেন, এই কারণে পশ্চিমবঙ্গের মহিলারা তৃণমূলকে ভোটটা দিয়েছেন। তবে প্রিয় দর্শক বন্ধু, এবার আপনারা প্রত্যেকে জানেন যে 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে একটা হাওয়া ছিল, আর এই হাওয়া থাকার কারণে মনেও করা হয়েছিল পশ্চিমবঙ্গ থেকে বিজেপি এবার অনেকটাই ভালো ফলাফল করবে। তবে ঘটনা হচ্ছে 2024-এর লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বোলপুর বিধানসভা কেন্দ্রে বুথভিত্তিক যে ফলাফল উঠে এসেছে, সেখানে এমন কিছু তথ্য উঠে এসেছে সেটা প্রথমে আপনাদেরকে দেখাই, তারপরে আসছি বিস্তারিত আলোচনাতে। এবার আপনাদেরকে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বোলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বোলপুর শহরের আশেপাশের কিছু বুথের বুথভিত্তিক ফলাফল। প্রথমে আপনারা একটু লক্ষ্য করে দেখুন 175 নম্বর বুথ, এই বুথে বুথভিত্তিক যে ফলাফল দেখতে পাওয়া যাচ্ছে সেখানে দেখা যাচ্ছে যেখানে তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন এই বুথে 197টি, সেখানে অন্যদিকে এই বুথে বিজেপি প্রার্থী ভোট পাচ্ছেন 359টি। এরপরে আপনারা যদি লক্ষ্য করেন 179 নম্বর বুথ, তাহলে এখানেও কিন্তু একই ছবি ধরা পড়ছে, যেখানে এই বুথে তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন 229টি, সেখানে এই একই বুথে বিজেপি প্রার্থী ভোট পাচ্ছেন 519টি। এইভাবে যদি আপনারা খেয়াল করেন 184 নম্বর বুথ, তাহলে সেখানেও আপনারা দেখতে পাবেন যেখানে তৃণমূল প্রার্থী ভোট পাচ্ছেন 346টি, সেখানে ওই বুথে বিজেপি প্রার্থী ভোট পাচ্ছেন 601টি। এইভাবে যদি আপনারা বোলপুর শহরের আশেপাশে বিভিন্ন বুথের বুথভিত্তিক ফলাফল দেখেন, তাহলে
অধিকাংশ বুথেই কিন্তু আপনারা এই ফলাফলটাই লক্ষ্য করবেন, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে তৃণমূল প্রার্থী ভোট কম পাচ্ছেন এবং তার তুলনায় বিজেপি প্রার্থী অনেকটাই বেশি ভোট পাচ্ছেন। মানে এখন কথা হচ্ছে, আমরা প্রথমে যে কথাটা আপনাদেরকে বললাম যে এবার 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির পক্ষে একটা হাওয়া ছিল, মানে বিজেপি যে একটা ভালো ফলাফল করবে এই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। এবং এই যে বুথভিত্তিক ফলাফল উঠে এসেছে সেখানেও কিন্তু তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে বিজেপি ভালো ফলাফল করেছে। তাহলে এখন কথা হচ্ছে, বোলপুর লোকসভার অন্তর্গত বোলপুর বিধানসভা কেন্দ্রে এইভাবে বুথভিত্তিক ভালো ফলাফল করার পরেও কেন বিজেপি বিশেষ করে এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে পরাজিত হলো? হ্যাঁ জানি, এবার আপনাদের মধ্য থেকে অনেকে এটাই বলবেন যে বোলপুর লোকসভা কেন্দ্রে তো আর একটি বিধানসভা কেন্দ্র নেই, আরও 6টি বিধানসভা কেন্দ্র আছে। সেখানে কি বিজেপি ভালো ফলাফল করতে পেরেছে, বা সেই সমস্ত বিধানসভা আসনগুলিতে তৃণমূলের ভোট কি কমেছে? হ্যাঁ, এই কথা ঠিকই যে সেই সমস্ত বিধানসভা কেন্দ্রে যে বুথভিত্তিক ফলাফল এসেছে সেখানে বিজেপি বেশি ভোট পায়নি বা তৃণমূলের ভোটও কমেনি। সেই সমস্ত বুথগুলিতে তৃণমূলের ভোট বেড়েছে। কিন্তু একটা ইঙ্গিত তো এখান থেকে পাওয়া যাচ্ছে যে যখন কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে বিজেপির পক্ষে হাওয়া ছিল এবং সেই অনুযায়ী সেই সমস্ত বুথগুলিতে বিজেপির পক্ষে ভোট গিয়েছে, তখন এটা কি কখনো সম্ভব যে সাধারণ জনগণ যখন তাদের ভোটটা দেন তখন তারাও কিন্তু একটা হাওয়া মেপেই ভোটটা দিয়ে থাকেন? মানে বিজেপির পক্ষে একটা হাওয়া আছে, এটা সাধারণ জনগণ আগে থেকে একটা খবর বা আভাস পান, তারপরই তারা ভোটের দিনে গিয়ে তাদের ভোটটা দেন। সেই অনুযায়ী আপনারা দেখতেও পাচ্ছেন যে সেই সমস্ত বুথগুলিতে বিজেপির পক্ষে একটা ভোট গিয়েছে। এখন কথা হচ্ছে, বাকি যে অঞ্চলগুলি আছে সেখানেও তো তাহলে বিজেপির পক্ষে ভোটটা যাওয়া উচিত ছিল, কিন্তু তাহলে সেটা কেন হলো না? মানে যেটা আমরা দেখতে পাচ্ছি বোলপুর শহরের আশেপাশে বিভিন্ন বুথে যেভাবে বিজেপির পক্ষে ভোট গিয়েছে, সেই একই ভোট তো বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত আরও যে সমস্ত অঞ্চল আছে সেখানেও তো বিজেপির পক্ষে হাওয়া থাকার হিসাবে একই রকমভাবে বিজেপির পক্ষে ভোট যাওয়া উচিত ছিল, কিন্তু তাহলে সেটা কেন হলো না? এখানেই একটা বড়সড় খটকা কিন্তু তৈরি হচ্ছে। এবং যে প্রশ্নটা রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অনেকেই কিন্তু করতে শুরু করেছেন। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।